প্রবাসীর বউ হয়ে বুঝলাম সংসার সামলানো যে কত কষ্টের। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি আর আমার ছেলে ইয়ামিন সকালবেলা নাস্তা কইরাই বাজারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো বাজার আমাদের এখান থেকে বেশি একটা দূরে না, 2 মিনিটের রাস্তা। দুপুরবেলা রান্না করার লাগে কিছু সবজি কেনা লাগবো, এর জন্য বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। ঘরে যদি কোনো ফ্যামিলি মেম্বার না থাকে বাজার করার, তাইলে তো সবকিছু একা একাই করা লাগে, ঠিক না? ইয়ামিন মিয়া দৌড়াদৌড়ি শুরু করলো, বাজারে ঢুকেও গেলাম, বাজারও নিয়ে এলাম। কি কি সবজি নিয়ে এলাম আজকে চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। বেশি একটা সবজি আনি নাই, অল্প অল্প সবজি আনছি, তাও বাজারের শেষ পর্যায়ে গেলাম। মনে করেন সবজি যা ছিল তা নিজের পছন্দ মতো হয়েছিল না। আর আজকে বিশেষ করে রুম থেকে যখন বের হয়েছি তখনই মনে মনে ভাবছি যে আজকে সবজি বাজি করবো, এর জন্য যা সবজি দরকার ওইগুলাই নিয়ে আসবো। তো বাজারে সকাল সকাল যদি যাওয়া হয় না, তাহলে সবকিছুই টাটকা আর সুন্দর মন মতো পাওয়া যায় আর কি। আর একটু সময় হয়ে গেলে সব বাজারে কিরকম যে একটু জোড়া জোড়ার মতন দেখা যায়, নিজের মন মতো হয় না আর কি। তো এই দিক দিয়ে আমি সবজিগুলা বের করে নিলাম। আর আমি সবগুলা সবজি এক দোকান থেকে নিছি, এক লোকের থেকে নিছি। ওনারে বলছিলাম যে একটু ভালো দেখা দেন। তারপর উনি এই যে দেখলেন টমেটো দিল, তাও একদম নরম। আর এই যে গাজরগুলা দিল, এই যে উপরে একদম কালো কালো হয়ে গেছে। যাক, কিছু করার নাই। গাজরগুলা এখানে কালো দেখা যাইতেছে না, কিন্তু কাটার পর দেখলাম গাজরগুলা একদম ভালো আর কি, কোনো কালো অংশই নেই ভিতরে। ধনিয়ার পাতাও নামাই নিলাম। আর কাঁচামরিচ ঘরে ছিল, এর জন্য কাঁচামরিচ আমি আনি নাই আর কি। কিন্তু বরবটি ডারফাই নাই, যদি বরবটি ডাফাইতাম তাইলে ভাজিটা রান্না করলে একটু বেশি ভালো লাগতো। চলেন এবার তাইলে রান্নার দিকে যাওয়া যাক। তো সবকিছু কিন্তু আমি কাইট্টা কুইট্টা রেডি করে নিলাম, এবার রান্নাও বসাই দিলাম। আর এতটুক পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতে দেখতে চলে আসলেন, তারা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করে যাইবেন, সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, মনে রাখেন। এদিক দিয়ে কিন্তু সুন্দর করে এই যে দেখছেন কাইটে আমি ভাজিটা বসাইও দিলাম। এবার রান্নাও, শীত মানেই হরেক রকমের সবজি, আর এই হরেক রকমের সবজি দিয়া যদি এই ধরনের একটা ভাজি রান্না করে খাওয়া যায়, দেখতে মাশাআল্লাহ যেরকম সুন্দর দেখা যাইতেছে না, রান্না করলেও কিন্তু অত্যন্ত স্বাদ হয়। ফার্স্টে যেই কথাটা বলছিলাম যে প্রবাসীর বউ হইয়া সংসার সামলানো যে অনেক কষ্টের, ওই যে দেখেন না প্রবাসী হাজবেন্ড আছে বাহিরে, অথচ সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না কইরা নাস্তা কইরা সবাইরে খাওয়াইলাম। তারপর আবার দুপুরে রান্নার জন্য ঘরে কিছু সবজি নাই, এই যে সবজি আনার লাগি আবার দৌড়াইয়া গেলাম বাজারে। বাজার থেকে এই যে দেখেন সবজিগুলা নিয়ে আইলাম, তারপর এই যে কাটাকাটি কইরা রান্নাও বসাইলাম। তো এইটা কি প্রবাসী হাজবেন্ড যদি বাড়িতে থাকতো তাইলে কি আমার করা লাগতো? এইগুলা তো উনিই করতো, ঠিক না? এই যে বাজার ঘাট সবকিছু উনি করতো। ঘরের মধ্যে কোন জিনিসটার দরকার, কোন জিনিসটা নাই, যা যা প্রয়োজনীয় যাবতীয় জিনিস সবকিছু তো উনিই আনতো, ওনারে বইলা দিলেই নিয়ে আইতো। অথচ দেখেন এই যে উনি দূর প্রবাসে, পেটের তাগিদেই তো দূর প্রবাসে ফিরা রইছে, অথচ ঘরের সংসারের যাবতীয় কাজ, এই যে বাজার কাট, এইগুলা তো মনে করেন এখন আমাদেরই করা লাগতেছে, কারণ আমরা প্রবাসীর বউ। ঘরে মনে করেন তেমন কোনো মানুষও নাই, এই যে আমার ঘরে একজন মানুষও নাই, কিছু আমারই করা লাগতেছে। রান্না বান্না তো এটা মহিলাদের কাজ, এটা সব সময় করা লাগে। এই যে বাহিরের কাজগুলা, ঘরের কোনো কিছু না থাকলে বাহিরে দইরা যাওয়া লাগে, আনা লাগে। প্রবাসী হাজবেন্ড বাড়িতে না থাকার কারণে এই যে আমগো মাইয়া মানুষেরই করা লাগতেছে। ওই যে দেখেন আবার যে ভাইয়ারা দেশে আছে, ভাইয়াদের বউদের কোনো কোনো টেনশনই নাই, মনে করেন ঘরে যা যাবতীয় জিনিস লাগে ভাইয়াদেরকে বইলা দিলেই নিয়ে আয়ে। আর আমরা প্রবাসীর বউরা সবকিছু একা একা আমাদেরই করা লাগে। একজন প্রবাসীর বউ হইলে কত কিছু যে স্যাক্রিফাইস করা লাগে তা আল্লাহ বিনা কেউই জানে না। কিছু করার নাই, তাও প্রবাসী হাজবেন্ডটার জন্য সব সময় দোয়া করি আল্লাহ যাতে ওনারে ওই দূর প্রবাসে ভালো রাখে, কারণ আমাদের জন্যই তো উনি ওনার সুখটাও বিসর্জন দিতেছে। ওই যে দূর প্রবাসে ফিরা রইছে, উনিও তো চাইলে দেশে আইসা মনে করেন যে কোনো একটা কিছু কইরা সংসার চালাইতে পারে, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা কইরা উনিও তো দূর প্রবাসে ফিরা রইছে, যে বাচ্চা কাচ্চার ভবিষ্যৎটা সামনে একটু ভালো করতে হইব, একটু ভালো থাকতে হইব। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই দিক দিয়ে আমি ডালও রান্না করে ফেলতেছি। আজকে আমি যে টমেটো আনছি না, দেশি টমেটো, ওই টমেটো গুলো আমি আনছি বিশেষ করে ডাল রান্না করার লাগে। দেশি টমেটো নিয়ে আইছিলাম যে ডাল রান্না করলে একটু টক টক লাগবো, একটু অন্যরকম স্বাদ লাগবো। সবসময় তো ওই টমেটো গুলাই খাই, টক ছাড়া যেগুলা ওইগুলো আর কি। আজকে বাসা থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছি যে আজকে দেশি টমেটো নিয়ে আসবো, দেশি টমেটো দিয়ে মসুর ডাল রান্না করবো। মসুর ডালটা আবার ঘরের মধ্যে রান্না করলে এই যে আমার 2জন সদস্য আছে না ছোট ছোট, তাদেরকেও কয়েক নালা ভাত খাওয়ানো যায়। আমার ডাল রান্নাটাও কিন্তু হয়ে গেছে, বাগারও দিয়া দিলাম, অনেকগুলা রসুন দিয়া বাগার দিয়া দিলাম। ডাল কিন্তু এখানে বেশি একটা রান্না করি নাই, অল্প ডালই রান্না করছি। এবার ধনিয়ার পাতা দিয়া দিব। দেখছেন মাশাআল্লাহ ডালের কালারটা কত সুন্দর হয়েছে।
আজকে কিন্তু আর কিছুই রান্না করবো না, ভাজি রান্না করছি, ডাল রান্না করছি, আর কালকে লাউয়ের তরকারি ছিল চিংড়ি মাছ দিয়া, ওইটা গরম করে নিচ্ছি। আমার ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে। আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।